আমরা গত 17 বছরে ব্যাংকিং সেক্টর যেভাবে ধ্বংস হয়েছে, আমাদের ক্যাপিটাল মার্কেট যেভাবে ধ্বংস করা হয়েছে, ধ্বংস অবস্থা থেকে আবার তুলে এনে একটা ভাইব্রেন্ট ইকোনমিতে রূপান্তর করার জন্য যে সকল পলিসিগুলো নেওয়ার দরকার সেগুলোই কিন্তু এখন সরকার নিচ্ছে। আমাদের গত জুনের 13 তারিখে আপনারা জানেন যে ফরেন মিনিস্ট্রি একটা ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফারেন্সের আয়োজন করেছিল। সেখানে আমাদের মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় এলজিআরডি মন্ত্রী সহ অনেকেই ওখানে ছিলেন, যারা এবং প্রচুর ইনভেস্টর, আমাদের স্টেক হোল্ডাররা ওখানে উপস্থিত ছিলেন, আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা ছিলেন, যেখানে আমরা বাংলাদেশের আগামী দিনে আমাদের ইনভেস্টমেন্ট, এফডিআই সব কিছু নিয়ে আমাদের আলোচনা হয়েছিল সেই কনফারেন্সে। সেই কনফারেন্সের ধারাবাহিকতায় আজকে একটি ক্লোজ ডোর রাউন্ড টেবিল হয়েছে, যেখানে আমাদের অর্থ উপদেষ্টা ছিলেন তিতুমির সাহেব, উনি ওনার এবং আমাদের ইনভেস্টররা ছিলেন, ক্যাপিটাল মার্কেটে যারা কাজ করে তারা ছিলেন, বিভিন্ন সংস্থা, আমার আন্তর্জাতিক সংস্থার লোকজন ছিলেন, ইউএনডিপি সহ। এখানে মেইনলি আলোচনা হয়েছে যে আমাদের কি কি সমস্যাগুলো আছে, আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন ডেফারমেন্ট, তারপরে আমাদের ক্যাপিটাল মার্কেট, আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এখানে ইজ অফ ডুইং বিজনেস, ইনভেস্টমেন্ট করতে হলে আমাদের ফরেন ইনভেস্টরদের যে ধরনের সমস্যা এখানে ফেস করতে হয় বিভিন্ন ভাবে, সেগুলো সমাধানে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি। ফরেন মিনিস্ট্রি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের ম্যানিফেস্টো অনুযায়ী অর্থনৈতিক কূটনীতিতে আমরা অত্যন্ত জোর দিচ্ছি, ইকোনমি ডিপ্লোমেসিতে, সেই ধারাবাহিকতায় আজকে একটি ক্লোজ ডোর সেশন হয়েছে, যেখানে বিভিন্ন সমস্যা, বিভিন্ন আলোচনা, বিভিন্ন অ্যাডভাইস তারা তুলে ধরেছেন, যেগুলো ভবিষ্যতে আমরা অন্যান্য মিনিস্ট্রির সাথে কথা বলে সেগুলো সমাধানের দিকে আগাবো। অর্থ উপদেষ্টা এখানে এসেছিলেন, যিনি আপনারা জানেন যে বিভিন্ন পলিসি সাথে উনি কাজ করছেন, ক্যাপিটাল মার্কেট, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, আমাদের ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, এই সব কিছু নিয়ে কিন্তু আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা কাজ করছেন। তো এই সব কিছু নিয়েই ওনার কাছে আমাদের যারা আজকে এসেছিলেন তাদের অনেক প্রশ্ন ছিল, যে উত্তরগুলো উনি দিয়েছেন। ধন্যবাদ। প্রবলেমগুলো শুনতে হলে তো আপনার থেকে ওখানেই ডাকা হতো, আপনাদের ওখানে ডাকা হয় নাই, তাই না? এখন ইট ওয়াজ এ ক্লোজ ডোর প্রোগ্রাম, তো এখানে আলোচনার কিছু নেই। প্রবলেম তো আছেই, বিভিন্ন ধরনের ইনভেস্টরদের সমস্যা আছে, আমাদের যারা ধরেন বাংলাদেশিরা বিদেশে থাকে, তারা ইনভেস্ট করতে চায়, তাদের এক রকমের সমস্যা আছে। আপনাদের বুঝতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি ভঙ্গুর অর্থনীতি ইনহেরিট করেছে। আমরা গত 17 বছরে ব্যাংকিং সেক্টর যেভাবে ধ্বংস হয়েছে, আমাদের ক্যাপিটাল মার্কেট যেভাবে ধ্বংস করা হয়েছে, সিস্টেমগুলো যেভাবে ধ্বংস করা হয়েছে, ওই ধ্বংস অবস্থা থেকে আবার তুলে এনে একটা ভাইব্রেন্ট ইকোনমিতে রূপান্তর করার জন্য যে সকল পলিসিগুলো নেওয়ার দরকার সেগুলোই কিন্তু এখন সরকার নিচ্ছে। এবং আমাদের যে বাজেট দেওয়া হচ্ছে, সেই বাজেট ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট স্টেপ অফ দ্যাট ইনিশিয়েটিভ। সো আমাদের ক্রিয়েটিভ ইকোনমি, আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, আমাদের বিভিন্ন ইকোনমিক জোন করা হয়েছে, সেখানে যখন ইনভেস্টমেন্ট করবে কী কী ধরনের ফ্যাসিলিটেশন তাদের প্রয়োজন, কী কী ধরনের প্রক্রিয়াগত পরিবর্তন আমাদের আনতে হবে যাতে তারা সহজে ইনভেস্ট করতে পারে বিদেশিরা, সেই সকল ব্যাপার নিয়ে আলোচনা।